নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার মঙ্গলবার, আর এখন বাজে সকাল ওই 9টার মতো। আমরা এখন রওনা দিচ্ছি স্টকপোর্ট থেকে ট্রেন ধরে তোমার চেস্টারের উদ্দেশ্যে। হ্যাঁ, কালকেই আমরা ঘোরাঘুরি করে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো আগের ব্লগে। সবই মাত্র বার্মিংহাম থেকে ঘোরাঘুরি করে কালকে বিকালে আমরা বাড়ি পৌঁছেছি। আজকে আবার আমরা ট্রেনে করে স্টকপোর্ট থেকে চেস্টারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই প্ল্যানিংটা আমাদের আগে থেকেই করা ছিল, আমরা আজকে চেষ্টার যাব। আর আজকে শুধু আমরা তিনজন আছি তা না, আমাদের আজকে সঙ্গী হিসাবে আছে হচ্ছে তোমার আমাদের প্রিয় দেবা এবং দেবী। আজকে ওদের দুজনকেও কিন্তু আমাদের ঘোরাঘুরির সঙ্গী হিসাবে পেয়ে গেছি। এই প্ল্যানিংটা পুরো আমাদের আগে থেকে করা ছিল যে বার্মিংহাম থেকে আমরা আসবো হচ্ছে সোমবার বিকালে, আর মঙ্গলবার দিন সকালেই আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়বো। এবার তোমরা অনেকেই বলবে, তিয়াসের কি স্কুল নেই, তোমার কি অফিস নেই? না, তিয়াসের এখন স্কুল নেই, তিয়াসের হলিডে চলছে। তা একজন তোমরা জিজ্ঞাসা করেছিলে যে তিয়াসের এখন কিসের হলিডে চলছে। এখানকার বাচ্চাদের না 6 সপ্তাহ স্কুল হওয়ার পর 1 উইক মতো আবার অফ থাকে। তা সেই অফটাই এখন পড়েছে, সেই অফটাই ওর হলিডে চলছে। সাথে আমিও 1 উইকের একটা হলিডে নিয়ে নিয়েছি, আর সঙ্গীতা এখন 2 দিনের জন্য অফিসের ছুটি নিয়ে নিয়েছে। আর সাথে আমাদের সাথে সাথে দেবাদেবীও, ওদের দুজনেও কাজের জায়গা থেকে আজকে অফ নিয়ে নিয়েছে। আজকে আমরা মস্তি করে 5 জনে মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে চেস্টারের। আর এই দেখো আমার ছোট্ট তিয়াস, ওর তো আজকে আনন্দের শেষ নেই। আজকে ওর সঙ্গী হিসাবে পেয়েছে মামাই আর মিমিকে। আজকের ওর ঘোরাটা হচ্ছে বেস্ট ঘোরা, কারণ সবসময় মা বাবার সাথে ঘোরে। আজকে ওর মনের মতো মানুষকে পেয়েছে, সেটা হচ্ছে মামাই আর মিমি। ও হচ্ছে মামাইকে কি পরিমাণ ভালোবাসে কি বলবো। আমার একটাই মাত্র ভাই, সেটা হচ্ছে গোপাল। ও এখন আছে হচ্ছে ইন্ডিয়াতে। ছোট থেকে ওর আদরে আবদারে ভালোবাসায় তিয়াস বড় হয়ে উঠেছে। মানে মামাই হচ্ছিল ওর সব থেকে প্রিয় একটা সাথী। মা বাবা দাদু দিদা যাই বলো, সব থেকে বেশি ভালোবাসতো হচ্ছে ও মামাইকে ইন্ডিয়াতে থাকাকালীন। সেই মামাইকে এখানে এসে 1.5 বছর ধরে খুব পরিমাণে মিস করেছে। তার ঠাকুর হয়তো ওর মনের কথা শুনেছে, ও হয়তো মনে হয়তো বলেছিল যে আমাকেও এখানে মামাইকে পাঠিয়ে দাও, এরকম একটা ব্যাপার। তা আমার ভাইকে তো এখানে পাঠাতে পারিনি ঠাকুর এখনও, কিন্তু এখানে একটা মামাই মিমি ওকে জুটিয়ে দিয়েছে। আমার যে ভাই তার এখনও বিয়ে হয়নি, তাই ওর কোনো মিমি এখনও পর্যন্ত নেই, কিন্তু এখানে যে মামাইটাকে পেয়েছে তার সাথে মামার সাথে মিমিকেও পেয়ে গেছে। তাই দুজনার আদরে তিয়াস তো একদম কি বলবো, আদরে আহ্লাদে একদম মানে মা বাবাকে মানে চাই না। মা বাবা যদি না থাকে তাহলে ভালোই হয়, ও মামাই মিমির সাথেই থেকে যেতে পারলে আরও ভালো হয়। যাই হোক, এখন তো আমরা ঘুরতে এসেছি চেস্টার, চলো চেস্টার এখন ঘুরি। গল্প করতে করতে আবার মাঝখানে আমরা জানো প্রাইমার্ক থেকে একটু শপিংও করে নিয়েছি, কারণ সঙ্গীতকে লাগছিল মারাত্মক লেভেলের ঠান্ডা। তাই ওই যে চাদরের মতো গলায় জড়িয়ে রয়েছে দেখলে, ওই দুটো আবার ওখান থেকে কিনেও নিয়েছি। প্রাইমার্কে শপিং করে তারপর চলে এলাম হচ্ছে চেস্টারের সেই বিখ্যাত একটা জায়গায়। তা তোমরা দেখতেই পেলে ওপরেই রয়েছে হচ্ছে একটা ক্লক, যে ক্লকের নিচে দাঁড়িয়ে আমি, দেবী আর তিয়াস খুব সুন্দর ছবি তুলছি। আর এই জায়গাটাকে কেন বিখ্যাত জায়গা বললাম জানো? এটা হচ্ছে এখানে চেস্টারের একটা বিখ্যাত ল্যান্ডমার্ক। সেটা হচ্ছে ভিক্টোরিস দেবার যে দুর্গ আছে, সেই দুর্গের যে পূর্ব দিক হিসাবে যে ল্যান্ডমার্ক চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে এই ক্লকটাকে বলা হয় ইস্ট গেট ক্লক। তা এই ক্লকের উপরে আবার ওঠাও যায়, উঠে তোমার এখানে চেস্টারে বিখ্যাত একটা ওয়ালস আছে, সেই ওয়াল দিয়ে হেঁটে যাওয়া যায়। তা আমরা এখন হেঁটে হেঁটে ক্লকটার ওপরে উঠে গেলাম। আর ক্লকটা বানিয়েছিল হচ্ছে রোমানরা। দেখতে দেখো কি সুন্দর, কত বছর পুরনো একটা ক্লক, এত সুন্দর করে এই দেশের মানুষজনরা মেনটেন করে রেখেছে। সত্যি আমি দেখেছি এই দেশে প্রত্যেকটা ঐতিহাসিক জিনিস এরা খুব সুন্দরভাবে মেনটেন করে রাখে। তারপর ক্লকের ওপর উঠে দুদিকের ভিউটা তো লাগছিল এরকম অপূর্ব সুন্দর, চারিদিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিল্ডিংগুলো দেখতে এত ভালো লাগছিল। পুরো শহরটাই আমি দেখছি বেশিরভাগ তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এরকম বিল্ডিংগুলো কালার করা আছে। বেশিরভাগই তো এখানে দেখতে পাই লাল কালার। তা লাল কালারের বাইরে এখানে এসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দেখলাম, সেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। তারপর ক্লকের সাথেই অ্যাটাচ করে আছে হচ্ছে তোমার চেস্টার সিটি ওয়ালস। তো এই সিটি ওয়ালসটা দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাব। এই ওয়ালসটা যেন আজ থেকে 2000 বছর আগে রোমানরা তৈরি করেছিল, ভাবা যায়?
2000 বছরের পুরনো একটা ওয়ালস দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই সিটি ওয়ালসটা দেখতে লাগছিল অনেকটা ঠিক চীনের প্রাচীরের মতো। আর দেখো আমরা 5 জন আছি, আর মস্তি করতে করতে যাবো না সেটা তো হতেই পারে না, তাই 5 জনা মিলে মস্তি করতে করতে চেষ্টারে যে বিখ্যাত সিটি ওয়ালস, সেই ওয়ালস দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন চললাম। আর ওয়ালটা দেখো এত সুন্দর একটা দেখতে লাগছিল, মনে হচ্ছিল আমি তো পড়েছি ঐতিহাসিক বই, তো পড়েছি ইতিহাসের বই, আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে যেটা পড়েছে হচ্ছে তোমার চীনের প্রাচীর, আমরা সবাই জানি। এই ওয়ালসটা দিয়ে যখন হাঁটছিলাম আমার সেই চীনের প্রাচীরের কথাটাই মনে হচ্ছিল। আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি 5 জনে মিলে মস্তি করতে করতে, ঠান্ডা তো মারাত্মক লেভেলই আছে, মাঝে মধ্যে টুপি খোলা হচ্ছে, মাঝে মধ্যে টুপি পরা হচ্ছে, কারণ ছবি তোলার জন্য টুপিগুলো হয়তো খোলা হচ্ছে, একটু ঠিকঠাক করা হচ্ছে, আবার সেই সোয়েটার জ্যাকেট টুপি পরে নিতে হচ্ছে। আর হাতগুলো মনে হচ্ছে একদম কেটে বেরিয়ে যাচ্ছে, একটা কনকনে লেভেলের ঠান্ডা হাওয়া লাগছিল। আর এই যে তিয়াস তার মামাইকে পেয়ে গেছে, মামাইয়ের সাথেই পুরো হাঁটাহাঁটি করছিল। আর এখানে দেখো সঙ্গীতার দেবা দুজনা মিলে একটু এখানে ওদের ঢং করছিল। দেখবি ওদেরকে, দেখ শুধু একবার। তা সিটি ওয়াল থেকে ভিউটা ঠিক এরকম লাগছিল। ওই দূরে দেখতে পাচ্ছ একটা লেকের মতো রয়েছে, এখন আমরা সিটি ওয়াল ধরে হেঁটে হেঁটে সেই লেকেই পৌঁছে গেলাম। এই লেকের ধারে এসে আমরা তো অনেক পরিমাণে রিলস বানিয়েছি, ঠান্ডা লাগবে লাগুক যাই লাগবে লাগুক, ঘুরতে এসে আমি রিলস বানাবো না ভিডিও বানাবো না সেটা তো হতেই পারে না। সবাই মিলে আমরা এখানে খুব সুন্দর সুন্দর রিলস ভিডিও বানিয়েছি। আর এখন জানো তো এই যে মাঝে মধ্যে সূর্যের দেখাটা পাওয়া যাচ্ছে, পুরো শীতকাল তো সূর্যের একদমই দেখা পাওয়া যায় না, আর বরফ হয়ে থাকে চারিদিকে। তা এখন যেহেতু মাঝে মধ্যে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে, সূর্যের আলো পাচ্ছে, সেই জন্য চারিদিকে রং বেরঙিন এইসব ফুলগুলো এখন ফুটতে দেখা যাচ্ছে। তারপর গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে রোমানদের স্নানাগারে। এটা ছিল হচ্ছে রোমানদের স্নানাগার, যার ধ্বংসাবশেষ এখন পড়ে আছে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে অনেকটাই নষ্ট হয়ে গেছে রোমানদের জিনিসগুলো। তার ধ্বংসাবশেষ এখানে যেটুকুই পড়েছে সেটুকুই এনারা মেনটেন করে রেখে দিয়েছেন। সেই স্নানাগারে এখন আমরা পৌঁছে গেছি। ভাবা যায় এটা ছিল ওদের লাক্সারি একটা স্নানাগার। দেখেই বোঝা যাচ্ছে যে ছবিগুলো দিয়েছে ওরা এখানে, যে কি পরিমাণ এরিয়াটা সুন্দর ছিল। যদি বিশ্বযুদ্ধের টাইমে এটা নষ্ট না হতো তাহলে এটা আরও হয়তো সুন্দর মেনটেন করে ওরা রেখে দিত। এই যে পিকচারটা দেখতে পাচ্ছ, নিচে যে পিকচারটা রয়েছে স্নান করছে, ঠিক এই জায়গাটা এই রকম বানানো ছিল, রোমানদের স্নানাগার ঠিক এই রকম বানানো ছিল, বাথিং স্টাইলটা এরকম ছিল। এখন এর ধ্বংসাবশেষের ছোট ছোট পার্ট দেখতে পেয়ে আমাদেরও খুবই ভালো লাগলো। চলো। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই চেস্টারের এই যে গেটটা, এই গেটের ওপর দিয়ে কিন্তু এতক্ষণ আমরা হেঁটে হেঁটে এলাম, যে সিটি ওয়ালস দিয়ে বললাম না হেঁটে হেঁটে এলাম, ওই যে দূরে দেখতে পাচ্ছ মানুষজন হেঁটে হেঁটে আসছে, এতক্ষণ কিন্তু আমরা ওটা দিয়ে হেঁটে হেঁটে এলাম। তারপরে পৌঁছে গেলাম হচ্ছে রোমান অ্যাম্পি থিয়েটারে। এটা হচ্ছে ব্রিটেনের সব থেকে বড় একটা অ্যাম্পি থিয়েটার, যেটা রোমানরা বানিয়েছিল, যার ধ্বংসাবশেষ এখন পড়ে আছে। এখানে নাকি আগেকার দিনে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট হতো, তার সাথে মিলিটারি ট্রেনিং হতো, কিন্তু এখন তো তার ধ্বংসাবশেষ পড়ে আছে, তবুও কিন্তু এখানকার মানুষজনরা এখানে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের আয়োজন এখানে করে থাকে। তা এখন তো কিছুই নেই, আজকে দিনটা পুরোপুরি ফাঁকা। তা আমাদেরকে মনোরঞ্জন করার জন্য এখানে মাঠে নেমে পড়েছে হচ্ছে বুবাই আর তার সাথে হচ্ছে তিয়াস, ওরা দুজনে মিলে এখানে আরম্ভ করে দিয়েছে যুদ্ধ করতে। ছোট সৈনিকটা কি ভয় পাচ্ছে? রেডি, আমরা দেখছি। ও মাই গড, ও মাই গড, পিকচার নেই রে কয়েকটা ক্যাচ ক্যাচ করে। সঙ্গে তোমার ফোনে পিকচার নাও, তোমার ফোনে। আমরা দর্শক। ও তুমি ক্যামেরাম্যান। গেম ওভার, ওকে কাম। খুব সুন্দর তো দুজনে মিলে যুদ্ধ করলো, কোনো রকমের টেনে টুনে নিয়ে চলে এলাম
তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে ধ্বংসাবশেষটা পড়ে রয়েছে, এখানে ছিল একটা হচ্ছে টাওয়ার, তা সেটা ওই যে যুদ্ধের টাইমে নষ্ট হয়ে গেছে। এত সুন্দর ঐতিহাসিক জায়গা দেখতে দেখতে এখন চলে এলাম আবার চেস্টারে যে মেন মার্কেট, সেই মেন মার্কেটের মধ্যে। এখানে হেঁটে হেঁটে এখন যাব হচ্ছে তোমার চেস্টারে যে নাম করা চার্চটা আছে সেই চার্চে। কিন্তু সেই চার্চে যাওয়ার আগে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সেই চার্চে যাওয়ার ব্লগটা আসবে সেকেন্ড পার্টে, কারণ না হলে এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর আমরা তো অনেক কিছু এরপরে ঘোরাঘুরি করেছিলাম, সেই সমস্ত ব্লগ দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই।